উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক এই সিনেমাটা তো অনেকেই দেখেছেন তাই না? কিন্তু কিভাবে এটা একটা দেশের প্রতিশোধের গল্প হয়ে উঠল? চলুন মাত্র 5 মিনিটে আমরা এই সিনেমার গভীরে যাই আর পুরো বিষয়টা বুঝে নিই। সিনেমার একদম শুরুতেই আমরা এই কথাটা শুনি, তাই না? মেজর ভিহান শেরগিলের মুখ থেকে। এই একটা লাইনই কিন্তু বুঝিয়ে দেয় যে মিশনটা কতটা রিস্কি হতে চলেছে, আর তার নিজের প্রতিজ্ঞাটাই বা কতটা শক্ত। তো এই গল্পের কেন্দ্রে কে আছেন? তিনি হলেন মেজর বিহান শেরগিল, একজন মানুষ যিনি একই সাথে দুটো দায়িত্বের মধ্যে বলা যায় আটকে আছেন। একদিকে দেশের প্রতি কর্তব্য, আর অন্যদিকে তার মায়ের প্রতি। আর ভিহান কিন্তু কোনো সাধারণ সৈনিক নন। মানে তার প্রোফাইলটা একবার দেখুন। এনডিএর টপার, প্যারা কমান্ডো গোল্ড মেডেলিস্ট আর স্পেশাল ফোর্সের একজন ভেটারেন। কাশ্মীর, জয়সলমীর, মণিপুর সব জায়গায় কাজ করার অভিজ্ঞতা। শুধু তাই নয়, তার বাবাও ছিলেন একজন সম্মানিত যুদ্ধধীর। বোঝাই যাচ্ছে তিনি সেরাদের সেরা। কিন্তু জানেন, এত বড় একজন সোলজারের জীবনেও একটা ব্যক্তিগত সংকট ছিল। তার মা অ্যালজাইমার্সের একদম শেষ পর্যায়ে, স্টেজ 6। আর ভিহান চান তার মা তাকেও ভুলে যাওয়ার আগে তার সাথে একটু সময় কাটাতে। সেই কারণেই তিনি একটা ডেস্ক জবের জন্য আবেদন করেন। ভাবুন একবার, একজন স্পেশাল ফোর্সের কমান্ডোর নতুন যুদ্ধক্ষেত্র হল দিল্লির একটা ডেস্ক। তার অনুরোধ মেনে নেওয়া হয়, তাকে আর্মি হেডকোয়ার্টারে পোস্টিং দেওয়া হয়। কিন্তু এই শান্ত জীবনটা বেশি দিনের জন্য ছিল না। আর ঠিক তখনই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। এমন একটা ঘটনা ঘটে যা শুধু সিনেমার মূল সংঘাতই তৈরি করে না, ভিহানকেও তার পুরনো জীবনে ফিরতে একরকম বাধ্য করে। ১৯ উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ জন সৈন্য শহীদ হন। এটা শুধু একটা সংখ্যা নয়, তাই না? এটা একটা বিশাল ক্ষতির প্রতীক, যা গোটা দেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এই হামলার পরেই দেশের নীতিতে একটা বিরাট পরিবর্তন আসে। একটা হাই লেভেল মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই ভারত আর চুপ করে বসে থাকবে না। প্রধানমন্ত্রী আর তার উপদেষ্টারা ঠিক করেন এর বদলা নিতেই হবে। তো বদলাটা কিভাবে নেওয়া হবে? এর জবাবেই একটা গোপন মিশনের পরিকল্পনা শুরু হয়। আর সমাধান হিসেবে যে প্রস্তাবটা আসে সেটা আগে কখনো ভাবা হয়নি: সার্জিক্যাল স্ট্রাইক। এখন প্রশ্ন হল, এই সার্জিক্যাল স্ট্রাইক জিনিসটা আসলে কি? সোজা কথায় বললে, এটা কোনো বড়সড় যুদ্ধ নয়। এটা হলো একটা খুব দ্রুত আর নিখুঁত মিলিটারি অপারেশন, যেখানে শত্রু এলাকায় ঢুকে শুধু নির্দিষ্ট টার্গেটগুলোকেই নষ্ট করা হয়। আসল উদ্দেশ্য হল কোনো বড় যুদ্ধ শুরু না করে কাজটা সেরে আসা। আর এই মিশনের কথা শুনে ভিহান আর চুপ করে থাকতে পারেন না। একদিকে দেশের ডাক, অন্যদিকে সহযোদ্ধাদের হারানোর কষ্ট, এই দুই মিলে তাকে আবার ফিল্ডে ফিরতে বাধ্য করে। তিনি নিজেই এই মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন। তার ব্যক্তিগত লড়াইটা তখন দেশের লড়াইয়ে পরিণত হয়। মিশনটার প্ল্যানিং কিন্তু ছিল একদম নিখুঁত। দেখুন স্টেপ বাই স্টেপ কিভাবে সাজানো হয়েছিল। প্রথমত, গরুর নামের একটা নতুন ড্রোন দিয়ে টেররিস্ট লঞ্চপ্যাডগুলোর লোকেশন বের করা। তারপর স্পেশাল ফোর্সেস আর হামলায় ক্ষতিগ্রস্ত রেজিমেন্টগুলো থেকে সেরা জওয়ানদের নিয়ে টিম বানানো। এরপর শেলিংয়ের আড়ালে এলওসি পার করা, হেলিকপ্টারে আর পায়ে হেঁটে। আর তারপর আসল কাজ, একসাথে 4টে লঞ্চপ্যাড ধ্বংস করা। শেষে সূর্য ওঠার আগে বেসে ফিরে আসা। মানে পুরোটা একটা ফুল প্রুফ প্ল্যান। প্ল্যান তো হলো, এবার অ্যাকশনের পালা। চলুন এবার মিশনের সবচেয়ে রোমাঞ্চকর অংশে যাওয়া যাক, যখন আমাদের সেনারা শত্রু এলাকায় ঢুকে পড়ে। হাতে সময় ছিল মাত্র 4 ঘণ্টা। ভাবুন একবার, রাত 12:30টায় অনুপ্রবেশ শুরু, 2টোয় অ্যাটাক, আর 2:45-এর মধ্যে সব টার্গেট শেষ। ঠিক রাত 3টে আবার ফেরার পালা শুরু। মানে প্রত্যেকটা মিনিট ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে ভুলের কোনো সুযোগই ছিল না। আর অ্যাটাকের ঠিক আগে ভিহান তার টিমকে চাঙা করতে সিনেমার সেই সবচেয়ে আইকনিক প্রশ্নটা করেন, হাউজ দ্য জোশ? আর তার জবাবে সমস্ত কমান্ডোদের সেই এক গর্জন, হাই স্যার! এটা শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল তাদের জেতার সংকল্পের আওয়াজ। আর এরপরই মিশনটা তার আসল গতি নেয়। টার্গেটগুলো একটা একটা করে ধ্বংস হতে শুরু করে। 4টে টিম একদম পারফেক্ট কোঅর্ডিনেশনে তাদের কাজ শেষ করে। আর এটাই ছিল এই মিশনের সাফল্যের আসল কারণ। আর এখানেই মিশনটা একটা ব্যক্তিগত প্রতিশোধের রূপ নেয়। যখন ভিহান উরি অ্যাটাকের মূল চক্রের মুখোমুখি হয়, তখন তার মুখ থেকে এই কথাগুলোই বেরোয়, তার ভাইদের হত্যার বদলা। তো মিশন সফল। চলুন এবার এই পুরো ঘটনাটার যে মূল বার্তা সেদিকে নজর দেওয়া যাক। সিনেমার শেষে এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা নতুন ভারত, ঘরে ঢুকবেও মারবেও। এটা যেন একটা নতুন আরও শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি পলিসির ঘোষণা। আর মিশনের সবচেয়ে বড় সাফল্য কী ছিল জানেন? এই সংখ্যাটা 0। ভারতীয় সেনার দিকে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ভিহান তার কথা রেখেছিলেন।
তো শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? একটা হামলা কি সত্যিই একটা দেশের পলিসিকে বদলে দিতে পারে? সিনেমাটা তো এর একটা উত্তর দিয়েছে, কিন্তু বাস্তবের প্রভাব কতটা তা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।